বিএনপির বিরুদ্ধে কথা বলতে হলে সংযত হয়ে বলতে হবে। শুধু রাষ্ট্র নয়, রাজনীতিরও সংস্কার করতে হবে, বললেন ফয়জুল করিম। কুমিল্লায় হেফাজতে মৃত্যুর ঘটনায় সেনা ক্যাম্প কমান্ডার প্রত্যাহার, কি ঘটেছিল সেখানে? এবং সর্বশেষ জানাবো, লিবিয়া উপকূলে উদ্ধার 20 মরদেহের সবাই বাংলাদেশি হওয়ার শঙ্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির বিরুদ্ধে কথা বলতে হলে সংযত হয়ে বলতে হবে। বিএনপির বিরুদ্ধে কথা বলতে হলে সংযত হয়ে বলতে হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সেলিমা রহমান বলেন, উপদেষ্টারা দল করবে, খুব ভালো কথা। ছাত্র যুবক 52-এর ভাষা আন্দোলন, 69-এর গণ আন্দোলন, 90-এর স্বৈরাচার আন্দোলন সবসময় তরুণ সমাজ করেছিল, কিন্তু তাদের মধ্যে এরকম ক্ষমতার লোভ ছিল না। তারা দেশের জন্য সবসময় অংশগ্রহণ করেছিল এবং যার যার জায়গায় তারা সে সময় চলে গিয়েছিল। আপনার সরকারের থেকে দল করবেন, সেটা হবে না। বিএনপি একটি বড় দল এবং ঐতিহ্যবাহী দল, সেই দলের বিরুদ্ধে কথা বলতে হলে সংযত হয়ে কথা বলতে হবে। তিনি বলেন, বিএনপি সবসময় দেশের জন্য লড়াই করেছে। দেশের স্বাধীনতার প্রতি জিয়া পরিবারের বড় ভূমিকা ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের জন্য রক্ত দিয়েছেন। শেখ মুজিবুর রহমান 71 যুদ্ধের সময় আত্মসমর্পণ করেছিল। সে কখনো মুক্তিযুদ্ধ চায়নি। তার কন্যা শেখ হাসিনা কখনো এদেশের ভালো চায়নি। তারা শুধু চেয়েছে এদেশের মাটি, এদেশের ক্ষমতা। আওয়ামী লীগ মানে হলো জঙ্গি, লুটপাটকারী, দেশ ধ্বংসকারী, টাকা পাচারকারী। তিনি বলেন, এখন খবরের কাগজে রোজ দেখা যাচ্ছে কিভাবে একটা পরিবার দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করেছে, দেশের সব সম্পদ লুটে নিয়ে গেছে। শেখ হাসিনা বাংলাদেশকে একেবারে নিঃস্ব করে দিয়েছে, পুলিশকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। এখন আমরা বিভিন্ন জায়গায় দেখি পুলিশি কার্যক্রম ভালোভাবে চলছে না। দোষরা পালিয়ে গেছে ঠিক, কিন্তু তার এখনো আমাদের প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা ঘাপটি মেরে আছে। তিনি বলেন, পত্রিকায় দেখলাম ছাত্রলীগ 1 ফেব্রুয়ারি থেকে লিফলেট বিতরণের কর্মসূচি দিয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগ যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদেরকে আমরা এদেশে আসতে দেব না। বর্তমান সরকারের উদ্দেশ্যে তিনি আরো বলেন, এখনো একটি শক্তিশালী শিক্ষা কমিশন গঠন হয়নি। বাংলাদেশের মানুষ এখনো নিরাপদে নেই। আইন শৃঙ্খলা অবনতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আওয়ামী দোসররা আজ চেপে বসে আছে, তাদেরকে এখনো সরানো যায়নি। শুধু রাষ্ট্র নয়, রাজনীতিরও সংস্কার করতে হবে, বললেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, শুধু রাষ্ট্র সংস্কার নয়, যেসব রাজনৈতিক দলের পদ পদবি ব্যবহার করে তাদের নেতাকর্মীরা আঙুল ফুলে বটগাছ হয়েছেন, তাদের রাজনীতিরও সংস্কার করতে হবে। সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, ফ্যাসিস্ট সরকার পলায়ন পরবর্তী সময়ে এখনো দেশের মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি বন্ধ হয়নি। বিভিন্ন দেশে সিন্ডিকেট করে জনদুর্ভোগ সৃষ্টি এখন অব্যাহত থাকার কথা আলোচিত হচ্ছে। তিনি আরো বলেন, আমাদের রাজনীতি মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণের জন্য। দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সিন্ডিকেট করা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাজ হতে পারে না। যারা রাজনীতিকে অর্থ উপার্জনের হাতিয়ার বানাচ্ছে, তারাই অতীতে দেশকে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন বানিয়েছে। কুমিল্লায় হেফাজতে মৃত্যুর ঘটনায় সেনা ক্যাম্প কমান্ডার প্রত্যাহার, কি ঘটেছিল সেখানে? কুমিল্লায় যৌথ বাহিনীর হাতে আটক হয়ে হেফাজতে থাকা অবস্থায় অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় স্থানীয় সেনা ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করে উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর। সংস্থাটি জানিয়েছে, তদন্তে কেউ দোষী সাব্যস্ত হলে সেনা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই ঘটনায় জরুরি তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। নিহত ব্যক্তির নাম তৌহিদুল ইসলাম বলে জানিয়েছেন তার পরিবার। তবে আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে তার নাম তৌহিদুর রহমান উল্লেখ করা হয়েছে। সরকারের বিবৃতিতেও তার নাম তৌহিদুল ইসলাম বলা হয়েছে। নিহত তৌহিদুল ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন বলে জানিয়েছেন তার বড় ভাই আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ জানিয়েছেন, যৌথ বাহিনীর পক্ষ থেকে কুমিল্লায় তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ঘটনার জন্য দায়ীদের সেনা আইনে বিচারের অঙ্গীকার করা হয়েছে। এদিকে যৌথ বাহিনীর হাতে আটকের পর মারা যাওয়ার ঘটনার প্রতিবাদে স্থানীয়রা শনিবার দুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সামাজিক মাধ্যমে ওই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে একে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড উল্লেখ করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। ওদিকে নিহত তৌহিদুর রহমানের পোস্টমর্টেম শেষ হয়েছে এবং শনিবার বিকেলেই তার জানাজা ও দাফন হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন তার ভাই। কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান জানিয়েছেন, নিহত তৌহিদুল ইসলামকে পুলিশ অসুস্থ অবস্থায় পেয়েছিল।
অসুস্থ অবস্থায় পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে গেছে। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। এখন পোস্টমর্টম রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ পাওয়া যাবে বলছিলেন তিনি জানান, শুক্রবার বেলা 11টার দিকে যৌথ বাহিনীর পক্ষ থেকে থানা পুলিশকে জানানো হয়। এরপর পুলিশ যখন তাকে গ্রহণ করে তখন তিনি অসুস্থ ছিলেন। পুলিশের মধ্যে যারা তৌহিদুল ইসলামকে সেনা সদস্যদের হাত থেকে গ্রহণ করেন তার মধ্যে ছিলেন স্থানীয় কোতোয়ালি থানার একজন পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মোর্শেদ আলম। তিনি জানিয়েছেন, সেনা সদস্যদের হাত থেকে তৌহিদুল ইসলামকে যখন নিজেদের কাছে নেন তখনও তার জ্ঞান ছিল, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই তিনি জ্ঞান হারান। আমরা দ্রুত তাকে কুমিল্লা সদর হাসপাতালে নিই, সঙ্গে সঙ্গে পরিবারের সঙ্গে যোগাযোগ করি। সেখানকার চিকিৎসকরা তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে সেখানে নিয়ে যাই ও পরিবারের সদস্যদের সেখানে আসতে বলি। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন বলছিলেন তিনি। পরিবারের সদস্য হিসেবে সেখানে ছিলেন তার বড় ভাই আবুল কালাম আজাদ। মিস্টার আজাদ বিবিসি বাংলাকে বলেছেন, হাসপাতালে তার ভাইয়ের শরীরে নির্যাতনের চিহ্ন ছিল স্পষ্ট। তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। মৃতপ্রায় অবস্থায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই বলছিলেন তিনি। এক প্রশ্নের জবাবে তিনি জানান, তাদের বাবার মৃত্যুর খবর পেয়ে রবিবার তার ভাই চট্টগ্রাম থেকে বাড়িতে এসেছিলেন। তিনি সেখানে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন, রাজনীতি করত। আওয়ামী লীগ আমলে এলাকায় থাকতে পারতো না, চট্টগ্রাম গিয়ে চাকরি করত, সেখান থেকে এসেছিল। বৃহস্পতিবার রাতে বাবার কুলখানির আয়োজন নিয়ে কাজ করছিলাম আমরা। মধ্যরাতে সেনা সদস্যরা 4 জন সিভিল লোকজন সহ এসে তাকে নিয়ে যায় বলছিলেন নিহত তৌহিদুল ইসলামের বড় ভাই আবুল কালাম আজাদ। তিনি জানান, সেনা সদস্যরা বাড়িতে ঢুকে তৌহিদকে আটক করেন, পুরো ঘরে তল্লাশি করেন। এক পর্যায়ে গাড়িতে করে আমার ভাইকে নিয়ে যায়, শুধু বলেছে নির্দোষ হলে ফেরত দিয়ে যাবে। শুক্রবার সকালেও সেনাবাহিনী আমাদের বাড়িতে এসে তল্লাশি করে, কিন্তু শেষ পর্যন্ত তারা লাশটা দিল। নিহত তৌহিদুল ইসলাম বিবাহিত 4 কন্যা সন্তানের জনক। পরিবারের 4 ভাই ও 3 বোনের মধ্যে তিনি ছিলেন পঞ্চম। তার মা আগেই মারা গিয়েছিলেন। আমার ভাই রাজনীতি করত, কিন্তু তার নামে কোনো অভিযোগ নেই, কোনো মামলাও ছিল না। বিএনপি রাজনীতি করত বলছিলেন আজাদ। তার অভিযোগ, শুক্রবার সকালেও যখন সেনা সদস্যরা তল্লাশিতে আসেন তখন তৌহিদুলকে গাড়িতেই রাখা হয়েছিল। পরিবারের সদস্যদের অভিযোগ, তারা হাসপাতালে তৌহিদুল ইসলামের শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন দেখতে পেয়েছেন। শুক্রবার যৌথ বাহিনী হেফাজতে নির্যাতনে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। সামাজিক মাধ্যমেই নিরাপত্তা হেফাজতে মৃত্যুর তীব্র সমালোচনা শুরু হয়। স্থানীয় বিক্ষুব্ধ ব্যক্তিরা আজ দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। সকাল 10টার দিকে ইটাল্লা গ্রামের মৃতদেহবাহী গাড়ি নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে গ্রামবাসী। পরে দুপুর 12টার দিকে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে আরেকটি মানববন্ধনে তার পরিবার ও এলাকাবাসী অংশ নেয়। সেই কর্মসূচিতে অংশ নেওয়া তৌহিদুল ইসলামের চাচাতো ভাই আনোয়ার হোসেন জানান, ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র প্রতিক্রিয়া হওয়ার পর সেনাবাহিনীর পক্ষ থেকে পরিবারের সাথে যোগাযোগ করে দায়ীদের সেনা আইনে বিচারের কথা জানিয়েছে। এছাড়া স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়কের মাধ্যমে নিহতের পরিবার ও এলাকাবাসীকেও ঘটনার বিচারের আশ্বাস দেওয়া হয়েছে বলে তিনি জানান। আইএসপিআর তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত 31শে জানুয়ারি 2025 আনুমানিক 3 ঘটিকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযান কুমিল্লার আদর্শ সদর উপজেলা হতে আটককৃত মোহাম্মদ তৌহিদুল রহমান একই দিন 1230 ঘটিকায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনাটি তদন্তে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা